নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদী মানে শুধু জল নয়, নদী মানে সুখ দুঃখ, হাসি কান্না, মানুষের ভালো মন্দ আর স্মৃতি। আজকের গল্প ময়ূরাক্ষী নদী আর সাঁইথিয়া। ময়ূরাক্ষী নদী শুধু জল দিত না, এটি ছিল জীবন রেখাও। কৃষির জন্য জল, নদীর মাছ এবং নৌকায় যাতায়াত। তাছাড়া নদীর ধারেই বসতো বাজার। নদীটি ছিল উত্তর দিকে আর সাঁইথিয়ার সেই পুরনো শহরটা ছিল দক্ষিণ দিকে। আজও কিন্তু সেই স্ট্রাকচার আর জিওগ্রাফি একই আছে। আজকের এই সাঁইথিয়া ছিল এক সময় একটি ছোট্ট গ্রাম, পুরনো নাম হচ্ছে নন্দীপুর। কারণ এখানেই অবস্থিত বিখ্যাত নন্দকিশোরী মন্দির। ধীরে ধীরে নদীর পাশে জনবসতি গড়ে ওঠে, কৃষিকার্য হয়, মানুষ আসে বাঁচার জন্যে। আর এই শহরে প্রাণ হয়ে ওঠে ময়ূরাক্ষী নদী। সালটা ছিল 1859। তখন সাহেবগঞ্জ লুপ রেলওয়ে লাইন তৈরি হয়। আর ঠিক সেই সময়ে ময়ূরাক্ষী নদীর ওপরে রেলওয়ে ওভারব্রিজ তৈরি করার পরিকল্পনা শুরু হয়। কাজটা খুব একটা সহজ ছিল না ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের কাছে, কারণ বর্ষায় নদীর ওভারফ্লো বেড়ে যেত, নদীর রিভার বেড সরে সরে যেত। এছাড়াও আরও অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যখন তৈরি হয় এই ওভারব্রিজ, সঙ্গে সঙ্গে কিন্তু আমূল একটা পরিবর্তন ঘটে এই সাঁইথিয়া শহরের। তৈরি হয় নতুন সাঁইথিয়া ট্রেড শহর এবং জাংশন শহর সাঁইথিয়া। এক সময়ে এই লায়ন মার্কা কোকোনাট অয়েল আদতেই ছিল ময়ূরাক্ষী নদীর ধারে। কারণটা খুব সহজ, এখানে খুব সহজেই জল পাওয়া যেত এবং জলপথে মাল আদান প্রদান, আমদানি রপ্তানিও সহজ ছিল। আর এই লায়ন মার্কা কোকোনাট ব্র্যান্ড পুরো বাংলায় ছিল বিখ্যাত, জনপ্রিয়। লোককথায় অনেকে ময়ূরাক্ষী নদীকে বলে রাগী নদী, কারণ এই শান্ত নদী অনেক সময় ভয়ঙ্কর হয়ে উঠত। বর্ষার বন্যায় মানুষের ঘরবাড়ি নিয়ে যেত, ফসল নষ্ট করত, আরও অনেক গবাদি পশুকেও বন্যায় নিয়ে চলে যেত। অনেকে বলেন এই ময়ূরাক্ষী নদী শান্ত থাকলে মা, আর রেগে গেলে মৃত্যুর কারণ। ব্রিটিশ গেজেটে উল্লেখ আছে 1887 আর 1806 সালে ভয়ঙ্কর বন্যার কথা। সালটি ছিল 1878। টানা 72 ঘন্টা বৃষ্টি, 3টি নদী ময়ূরাক্ষী, অজয় আর দ্বারকা ফুলে ফেপে ওঠে। সাঁইথিয়া সমস্ত জায়গা বীরভূম ডিস্ট্রিক্ট জলমগ্ন হয়ে যায়। মানুষ আশ্রয় নেয় স্কুলে এবং মন্দিরে, এবং অনেকেই এটা বলতে শুনেছি যে রাতে ছিলাম ঘুমিয়ে, সকালে দেখি জলমগ্ন আমাদের চারিদিক। 1998 সালে অতিবৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার পরে বন্যা দেখা যায়। 1999 সালে সে হেভি অতিবৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। আর 2000 সালে বন্যা তো ছিল ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর বন্যায় রেলওয়ে পরিষেবা বন্ধ হয়, রাস্তাঘাট বিচ্ছিন্ন, রেলওয়ে ক্যাম্প করা হয়। সকলে আবার বলে ময়ূরাক্ষী তার পূর্ণরূপে ফিরে এসছে, রাগ দেখাচ্ছে। আজও সন্ধ্যায় ময়ূরাক্ষী নদীর ধারে দাঁড়ালে দেখা যায় সেই পুরনো বাংলার স্মৃতি। একদিকে দূরে যাচ্ছে ট্রেন, হাওয়ায় লাল মাটির গন্ধ, আর ভাদ্র মাসে ভরপুর সেই ময়ূরাক্ষী নদীর ঢেউয়ের লাহার। সেই কারণেই শুধু ময়ূরাক্ষী নদীকে নদী নয়, এটা মানুষের কাছে আবেগ, নস্টালজিয়া এবং স্মৃতি হয়ে আছে। ময়ূরাক্ষী নদী আর সাঁইথিয়ার গল্প আসলেই মানুষের গল্প। এতে আছে ভয়, সংগ্রাম, স্মৃতি এবং অবশ্যই ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যদি আমাদের এইরকম ময়ূরাক্ষী নদীকে নিয়ে গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের গল্পগুলিতে পেজটিকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে, নতুন প্রতিবেদনে।